আমি যে আমার এই অ্যাডসেন্স লেটারটা পেয়েছি মাত্র 29 দিনে। 29 দিনের মধ্যে আমি আমার অ্যাডসেন্স লেটারটা আমি হাতে পেয়ে গেছি। এবং এই অ্যাডসেন্স লেটারটা হাতে পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা কীভাবে দিয়েছি, এই অ্যাড্রেস যেটা আপনারা সঠিকভাবে দিতে পারেন, দিয়ে আপনিও 29 দিনের মধ্যে আপনার এই অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, আজকের এই সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার করে দেবো, আপনাদেরকে সহজে বুঝতে পারবেন, জানতে পারবেন। মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনার হাতে এরকম চলে আসবে অ্যাডসেন্স লেটার। সঠিক ইনফরমেশন দিয়ে, সঠিক তথ্য দিয়ে যদি আপনি অ্যাডসেন্সের আবেদনটা করতে পারেন, তাহলে আপনিও পেয়ে যাবেন এরকম একটা অ্যাডসেন্স লেটার। ফ্রেন্ডস, আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য আমি আছি আপনাদের সাথে রফিক, এবং আপনারা দেখছেন টেকনিক্যাল রফিক চ্যানেল। চলুন ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিচ থেকে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের আসা বেল বাটন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমি এখানে নোট করে নিয়েছি এবং আমি লিখে রাখছি যে আমি যে ঠিকানাটা দিয়েছিলাম, এই ঠিকানাটা আপনারা দেন, হুবহুব এইভাবে ঠিকানা দিবেন। শুধু আমার অ্যাড্রেসটা জায়গাটা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, সঠিকভাবে দিবেন। তো কীভাবে দিবেন এটা আমি পরে আপনাদেরকে শোনাই দিতেছি। এইভাবে যদি অ্যাড্রেস দেন 100% নিশ্চিত আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এই মোতাবেক এইভাবে কাজ করলে আপনি আপনার অ্যাডসেন্স লেটারটা 29 দিনের মধ্যে পেয়ে যাবেন, সহজেই পেয়ে যাবেন। এই অ্যাডসেন্স লেটারটা হাতে পাওয়ার জন্য আপনার এনআইডি কার্ডটার প্রয়োজন হবে। আপনার এই এনআইডি কার্ড দেখে যখন আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে দিবেন, তাহলে আপনি এরকম একটা অ্যাডসেন্স লেটার হাতে পেয়ে যাবেন। তো অবশ্যই অ্যাডসেন্স ফর্মটা পূরণ করার জন্য এনআইডি কার্ডটা সাথে নেবেন। আপনার এনআইডি কার্ড যেভাবে তথ্য দেওয়া আছে, এনআইডি কার্ডে যেভাবে নাম ঠিকানা দেওয়া আছে, ঠিক সেইভাবে এনআইডি কার্ড দেখে নাম ঠিকানা দিবেন, তাহলে আপনার অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়ে যাবেন। তো আমার এনআইডি কার্ড দেখে আমি আমার অ্যাডসেন্সের ঠিকানাটাগুলো দিয়েছিলাম। তো ঠিকানাটা কীভাবে দিবেন আমি এখন আপনাদেরকে পরে দিতেছি। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাওয়ার পর সেখানে গিয়ে আপনি প্রথম দিবেন অ্যাকাউন্ট টাইপ লেখা আসবে, সেখানে দিবেন ইন্ডিভিজুয়াল দেওয়ার পর নিচে লেখা আসবে নেম অ্যান্ড অ্যাড্রেস, সেখানে দিবেন আপনার নাম দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডে যেই নামটা থাকবে সেই নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 1-এ আপনার এখানে অ্যাড্রেস থাকবে, ঠিকানা থাকবে, এখান থেকে দেখে অ্যাড্রেস লাইনটা দিয়ে দিবেন। তো আমি অ্যাড্রেস লাইনটা কী দিয়েছিলাম, প্রথম দিবেন ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর ডিস্ট্রিক্ট। যদি আপনার অ্যাড্রেস লাইন 1-এ কমপ্লিট হয়ে যায়, তাহলে অ্যাড্রেস লাইন 2-এ দেওয়ার দরকার নাই। আর অ্যাড্রেস লাইন 1-এ কমপ্লিট না হলে অ্যাড্রেস লাইন 2-এ দিবেন। তারপর আমি অ্যাড্রেস লাইন 2-এ দিয়েছিলাম আমার বাড়ির নাম্বার, ফোন নাম্বার। অবশ্যই এই কথাটা খুব খেয়াল করবেন, সতর্কভাবে মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। ফ্রেন্ডস, অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দুটোটা ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এগুলা দেখে আপনার অ্যাডসেন্স যে লেটারটা আসবে, সেই লেটারটা আপনার এই ঠিকানা পাঠানো হবে এবং এই ঠিকানা আপনাকে ফোন করা হবে, কল করা হবে, আপনার সাথে কথা বলানো হবে। তো অ্যাড্রেস লাইন 1-এ প্রথম দিবেন ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর ডিস্ট্রিক্ট। এগুলো অ্যাড্রেস লাইন 1-এ দিবেন। দেওয়ার পর অ্যাড্রেস লাইন 2-এ দিবেন আপনার বাড়ির নাম্বার, হোল্ডিং নাম্বার, বাড়ির নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন 2-এ অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পর সিটি দিবেন, আপনার যে শহর সেই শহরের নাম দিয়ে দিবেন। তারপর পোস্টাল কোডটা দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডে লেখা থাকবে শেষে দিয়ে যে পোস্টাল কোড কতটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে থাকবে ফোন নাম্বার অপশনাল। এই ফোন নাম্বার অপশনাল যে কথাটা থাকবে এটাও আপনি দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বার 2টা দেওয়া হয়েছে, কারণ অ্যাড্রেস লাইন 2-এ যে ফোন নাম্বারটা দিয়েছেন এটা যদি অবশ্যই আপনার আসবে, আপনার অ্যাডসেন্স লেটারটার উপরে ঠিকানার মধ্যে পিন করে দেওয়া হবে, আপনার ফোন নাম্বারটা দেওয়া হবে। এজন্য ফোন নাম্বার 2টা দিবেন। একটা নিচে হচ্ছে ফোন নাম্বার অপশনাল, সেখানে একটা ফোন নাম্বার, ভিন্ন ফোন নাম্বার দিবেন। আর অ্যাড্রেস লাইন 2-এ এখানে আপনার একটা মেইন ফোন নাম্বার দিয়ে দিবেন। 2টা ফোন নাম্বার দিলে 2টা ফোন নাম্বারের মধ্যে যে কোনো একটা ফোন নাম্বার অবশ্যই আপনার অ্যাডসেন্স লেটারটার মধ্যে পিন করা হবে। তাহলে আপনার যেই নিকটস্থ পোস্ট অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন। পোস্ট অফিসে দেখবেন না, অবশ্যই সেখান থেকে আপনার অ্যাড্রেসের মধ্যে এই অ্যাড্রেস মোতাবেক আপনাকে ফোন করা হবে, আপনার সাথে কথা বলানো হবে। তাহলে আপনি খুব সহজে আপনার অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়ে যাচ্ছেন। ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওতে আপনারা খুব কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন, বিষয়টা সহজে বুঝতে পারছেন। ফ্রেন্ডস, যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে এখন লাইক দিন, কমেন্টস করুন। পরবর্তীতে আপনারা কেমন ধরনের ভিডিও চান। ফ্রেন্ডস, আমার কাছে আজ এখানেই শেষ। এবারে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।